বাচ্চাটি তার মায়ের কাছে বায়না ধরল, বান্দরলাঠি গাছের ফুল কি সুন্দর, দাও না মা পেরে, দাও না, দাও না। রবি ঠাকুর ধবধবে সাদা হাসি হাসতে হাসতে বললেন, আমি তোমায় পেরে দেব, তবে একটা শর্ত আছে। আগে আমার সঙ্গে ফুলগুলোকে ডাকো তো দেখি অমলতাস নামে। শিশুটি গলায় গলা মিলিয়ে ডাকল, অমলতাস। ও মা, কি আশ্চর্য ব্যাপার! সেই ডাক শুনে একটা হলুদ রঙের আলো জ্বলে উঠল চরাচর জোরে। কি মিষ্টি সেই আলো! শিশুটির হাতের মুঠোতে তখন কত হলুদ ফুল। রূপবান এবং রূপমুগ্ধ তরুণ মেয়েটির উদ্দেশ্যে বলল, এত কুৎসিত কেউ হয়? রবি ঠাকুর বললেন, ছি, এভাবে বলতে আছে? এসো, তোমার চোখের অসুখ দূর করে দিচ্ছি। এসো, আমরা মেয়েটিকে কৃষ্ণকলি বলে ডাকি। কি অপরূপ চোখ আর চুল দেখেছ মেয়েটির! আমরা তো ওকে পদ্মলোচনা বা মেঘকুন্তলা বলেও ডাকতে পারি, কি পারি না? ছেলেটি বিড়বিড় করে মন্ত্র বলার মতো বলল, কৃষ্ণকলি, কৃষ্ণকলি, কৃষ্ণকলি। এরপরেই ছেলেটির চোখের সামনে থেকে সরে গেল একের পর এক পর্দা। সে দেখতে পেল দাঁড়িয়ে আছে এক হরিণী। তার চোখে অতলান্ত গভীরতা আর মায়া। সেই গভীরতায় ডুবে যেতে যেতে ছেলেটি জপে চলেছে মন্ত্র, কৃষ্ণকলি, কৃষ্ণকলি, কৃষ্ণকলি। মিসেস সেনচৌধুরীর চোখে ও কণ্ঠে আগুন। সংসারে মেয়েদের কত কিছু মেনে নিতে হয়, আর নারী স্বাধীনতার দোহাই দিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়ে প্রতিবাদ জানানোকে কি সমর্থন করা যায়? এদের মতো মেয়েদের আমি স্বেচ্ছাচারী বলি। রবি ঠাকুর বললেন, তার চেয়ে বধূটিকে মৃণাল বলে একবার ডেকে দেখো তো, তোমার ধারণা বদলে যেতেও পারে। রবি ঠাকুরের কথা মেনে কাজ করতেই মিসেস সেনচৌধুরী দেখলেন খসে পড়ছে তার সব বন্ধন, সব শৃঙ্খল। একসময় তিনি সেনচৌধুরীকে পিছনে রেখে শুধু নারী পরিচয়ে দাঁড়ালেন নীল সমুদ্রের কাছে। দুহাত দুদিকে ছড়িয়ে বললেন মৃণালের মতো, আমিও বাঁচব, আমিও বাঁচলুম, আমিও বাঁচব, আমিও বাঁচলুম।